রাত 9টা বাজে। মেট্রো থেকে নেমেছি, নেমে দেখি বৃষ্টি পড়ছে। ছাতা নিয়ে অবশ্য যাওয়া যায়। আমার বাড়ি থেকে মেট্রো স্টেশনের দূরত্ব যদি হাঁটি ওই 20 মিনিট মতো লাগে, আর যদি অটোতে আসি তাহলে ওই মিনিট 5-এর মধ্যে বাড়ি পৌঁছে যাই। কিন্তু আমি জেনারেলি মেট্রো থেকে ফেরার সময়, কারণ তখন সন্ধে হয়ে যায়, হেঁটেই বাড়ি আসি, কারণ এমনিতে হাঁটা হয় না। ওটা আমার এক্সারসাইজেরও কাজ করে। টিপটিপ করে বৃষ্টি পড়ছে দেখে ছাতাটা খুলে আমি হেঁটে আসছি। বড় রাস্তার ধার দিয়ে আমি হেঁটে আসছিলাম, কিন্তু কিছুটা আসার পরে ওখানে একটা কোয়ার্টার পড়ে, যে কোয়ার্টারের পিছন দিকটা রাস্তার দিকে পড়ে, এবং পিছন দিকে জঞ্জাল ভর্তি এবং জল জমে কচুরিপানা ভর্তি হয়ে গেছে। ওদিকটায় অনেকে অনেক কথা বলে ওই দিকটা নিয়ে, যে ওদিকে জায়গাটা ভালো না, জায়গাটা গরম, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি গরম। অনেকে অনেক কিছু দেখেছে ওখানে। আমি প্রায়ই তো আসি, হয়তো আরও রাতেও এসেছি, কোনো দিন সেরকম কিছু অনুভব করিনি। তবে হ্যাঁ, যখনই ওই কোয়ার্টারের পিছন দিকটা পেরোই তখন একটু অ্যালার্ট হয়ে যাই, এটা ঠিক, অজান্তেই অ্যালার্ট হয়ে যাই। সেদিনেও আসছিলাম হেঁটেই, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে আসছি। কোয়ার্টারের সামনের গেটটায় কিন্তু একজন কেয়ারটেকার বসে থাকেন, সেদিনেও বসেছিলেন, তার সঙ্গে একটা কুকুর থাকে। কিন্তু সেই সামনের গেট পেরিয়ে যখন আসছি তখন ওই কোয়ার্টারের পিছন দিকটা রয়েছে। আমি আমার মতো করেই আসছিলাম, কোনো দিকে না তাকিয়ে, কোনো দিকে না কিছু করে। হঠাৎ আমার চোখ গেল কোয়ার্টারের ওই পিছনের অংশটায়, যেখানে ওই ময়লা ফেলা হয়, একটু আলো আঁধারি হয়ে রয়েছে। কি কি যেন একটা মনে হলো আমার হঠাৎ, যে ওখানে যেন আমি একটা অবয়ব দেখতে পেলাম। অনেকটা, মানে ওই ভাঙা অংশটায় অনেকটা হেঁটে আসতে হয়, তো সেরকমই আমি আসছি হেঁটে। আমার গতিটা কমে গেল, কেননা আমি কিছু একটা দেখতে পাচ্ছি, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু পরিষ্কার নয় আমার কাছে। ওখানে কচুরিপানা ভর্তি এবং একটু জলার মতো হয়ে রয়েছে, সেটাও খুব ছোট্ট অংশ। আমার পরিষ্কার আমি দেখতে পাচ্ছি যে একটা অবয়ব ওখানে ওর মধ্যে বসে আছে। আলো আঁধারিতে দেখছি যে তার চুলগুলো যেন পাকা, মানে একটু বয়স্ক কেউ বসে আছেন, এবং মহিলা, যেরকম গড়ন শরীরের, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে উনি মহিলা। কিন্তু স্পষ্ট আমি কিছু দেখতে পাচ্ছি না, শুধু অবয়বের দ্বারা আমি বুঝতে পারলাম। আমি আমার মতন আসছি, কিন্তু আমার চোখ ওদিকে আছে, পাশ দিয়ে কিন্তু বড় রাস্তা, সব গাড়ি যাচ্ছে। তো ওইটুকুনি সময়ের মধ্যে আমার একটা যেন কেমন যেন একটা গতিটাও স্লথ হয়ে গেল। আমি ওদিকে তাকিয়ে রয়েছি, আমি দেখছি কিন্তু কেউ একজন বসে আছেন, কিন্তু ভাঙা পাঁচিলের ওপারেই, কিছুটা হাত 10 দূরে, কিন্তু কে, কি ব্যাপার, আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আমি পেরিয়ে এলাম নির্জন ওই দিকটা, শুধু গাড়িই যায়। কিছুটা এগিয়ে আসার পরে দেখি একজন রিক্সাওয়ালা ওখানে দাঁড়িয়ে আছেন। ওনাকে বললাম, দাদা, মানে আমার কিন্তু তখন শরীরের মধ্যে একটা অস্থির অস্থির হচ্ছে, যে ওটা কি আদৌ কিছু, নাকি আমার চোখের ভুল, কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, তারপর আমি ওই রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, দাদা, ওখানে একজন বসে আছেন, মনে হলেন বয়স্ক এক ভদ্রমহিলা। উনি বললেন, কোথায়? আমি বললাম, ওই যে ওই ভাঙা পাঁচিলের ওপাশে যে কচুরিপানার যে ডোবাটা হয়ে আছে ওখানে। উনি বললেন, দিদি চলে যান, আজকে অম্বুবাচী ছাড়ছে, কিন্তু আপনি একদম এখানে দাঁড়াবেন না, আজকের দিনটা কিন্তু মোটেই ভালো নয়, অম্বুবাচীর শুরু থেকে শেষ ভালো নয়। আমি ওনার দিকে তাকিয়ে রইলাম। আমি জানি অম্বুবাচী ছাড়ছে, কিন্তু এতটা আমি ক্যালকুলেট করিনি বা এতটা আমি ভাবিনি। বললাম, ঠিক আছে, আপনি বলছেন যখন, না না, আপনি চলে যান, এদিকে আর তাকাবেন না, চলে যান। আপনারা ওই ফুট ধরে কেন যান না, এই ফুট ধরেই কেন যান বুঝি না রাতের বেলা। আমি অত তো ভেবে যাইনি। যাই হোক, আমি ওনার সঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে আমি বেরিয়ে এলাম। পরের দিন যখন সকালে যাচ্ছি, অন্য সময় আমি অটো করে চলে যাই যাওয়ার সময়টা মেট্রোতে, কিন্তু সেদিন আমার মনে হলো যে না,
হেঁটেই যাব। হেঁটে যাওয়ার সময় দেখছি যে ওখানে, যেখানে ওই অবয়বটা বসেছিল সেখানে পুরো কচুরিপানার ঝাড়, এবং ওখানেও বসার মতন কিচ্ছু নেই। তাহলে উনি কে? আদৌ কেউ ছিল, নাকি আমি ভুল দেখলাম? জানি না। ঘটনাটা ঘটেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। লিখতাম, কিন্তু এখন একটা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে আমার লেখার মতন সেই সুযোগটা হচ্ছে না আর কি, একটু চাপেই আছি। তাই ভাবলাম যে এটা বলে দেওয়া ভালো, তাই এই রেকর্ডিং করে আপনাদেরকে জানালাম। এটা একটা সত্যি ঘটনা, আমার জীবনের অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লাগবে, যারা ভূত ভালোবাসেন, ভূতের গল্প ভালোবাসেন। আমি কোনো রকম আড়ম্বর করে কিছু বলতে পারি না, খুব সহজভাবেই বললাম যা ঘটনা ঘটেছে। আশা করি আপনাদের ভালো লাগবে।